এবার হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় পুড়ছে ইসরায়েলের শহর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরো অন্তত ৭২ জন। এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের। এদিকে চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু রাশিয়ার। আরো জানিয়ে দিব। এবার হামাসের কাছে ইসরায়েল পরাজিত হয়েছে দাবি ইরানি প্রেসিডেন্টের। এদিকে লেবাননে পৌঁছেছে তুরস্কের ৩০ টন মানবিক সহায়তা। এবার রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার হিজবুল্লাহ রকেট হামলায় পুড়ছে ইসরায়েলের শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে। বুধবার সকালের এই হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী প্রায় ৪০টি রকেট লেবানন থেকে সফেদের দিকে ছোড়া হয়েছে। এর আগে বুধবার সকালে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী তেল আবিবের উপকণ্ঠে মোসাদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারা মোসাদের ওই ঘাঁটির বিরুদ্ধে একটি গাদির অন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে। হিজবুল্লাহ গত বছরের ৮ই অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, যা গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজায় বর্বর যুদ্ধ শুরু করে। চলমান এ ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত ২৪ ঘন্টায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। যা নিয়ে গত ৭ই অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১,৪৩১ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯৫,৮১৮-তে। সূত্র মেহের নিউজ এজেন্সির। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরো ৭২ জন। লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলা চলছেই। মধ্যপ্রাচ্যের এই দেশে হওয়া সর্বশেষ হামলায় আরো ৭২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৪০০ মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়ালো। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরো ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের ৩টি শহরে আরো ২২ জন নিহত হয়েছেন। লেবানি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরো প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেবি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি পূর্ণমাত্রার বিপর্যয় দেখছে। একই সঙ্গে তেহরান সতর্ক করেছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে সব উপায়ে লেবাননকে সমর্থন করবে ইরান। এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের। চীন বুধবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সকালে প্রশান্ত মহাসাগরীয় এ পরীক্ষা চালানো হয়। দুর্লভ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটির সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। কয়েক দশকের মধ্যে চীনের এটাই প্রথম আইসিবিএম এর পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। বিবিসি জানায়, আন্তর্জাতিক জলসীমায় ১৯৮০ সালের পর সম্ভবত এটাই চীনের প্রথম আইসিবিএম এর পরীক্ষা। গত কয়েক বছরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে চীন। গত অক্টোবরে চীনের এই প্রবণতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। বেইজিং নিজেদের ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে মনে করে ওয়াশিংটন। ২০২৩ সালের মে মাস পর্যন্ত চীনের ৫০০-র বেশি কর্মক্ষম পারমাণবিক ওয়ারহেড ছিল বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে তা ১,০০০ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রকেট বাহিনী আইসিবিএমটি ছুড়েছে। প্রশান্ত মহাসাগরে ২৫শে সেপ্টেম্বর সকাল ৮টা ৪৪ ছোড়া একটি নকল ওয়ারহেড ছিল। এটি সমুদ্রের প্রত্যাশিত অঞ্চলে গিয়ে পড়েছে।
এদিকে চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু রাশিয়ার দাবি রিপোর্টে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার আক্রমণকারী ড্রোন উৎপাদনে চীনে একটি গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা দুটি সূত্র এবং নথি পর্যালোচনা করে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের একটি সহায়ক সংস্থা আইইএমজেড কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে পারপিয়া 3G3 নামে একটি নতুন মডেলের ড্রোন তৈরি করেছে এবং এর উড্ডয়ন পরীক্ষা করেছে। কুপল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা পাঠিয়েছিল। কুপল পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল তারা চীনের একটি কারখানায় G3 সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এগুলো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে মোতায়েন করা যেতে পারে। কুপল আলমাজ আনতে এবং রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর এই প্রতিবেদনে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই ধরনের একটি প্রকল্প সম্পর্কে জানতো না। ড্রোন বা মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল রপ্তানির উপর তাদের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এবার হামাসের কাছে ইসরায়েল পরাজিত হয়েছে দাবি ইরানি প্রেসিডেন্টের। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে লেবাননকে আরো একটা গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্য দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিজের ভাষণে ইরানের পাশাপাশি গাজা ইস্যুতে কথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, উপত্যকাটিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে তেল আবিব, যে পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে তাদেরকে ইসরায়েলি বর্বরতার দায় বহন করতে হবে বলেও জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচল অবস্থা শেষ করার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একটি উন্নত বিশ্ব গড়তে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় তেহরান। এদিকে লেবাননে পৌঁছেছে তুরস্কের ৩০ টন মানবিক সহায়তা। তুরস্কের পক্ষ থেকে লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ টন মানবিক সহায়তা নিয়ে একটি বিমান পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে তুরস্কের এ সহায়তা বোঝাই বিমানটিকে স্বাগত জানান লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস এল এবিয়াদ এবং বৈরুতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী বারিস উলুসয়। তুরস্কের এ সহায়তা প্যাকেজে কি আছে সে বিষয়ে এক সাক্ষাৎকারে মন্ত্রী এল এবিয়াদ জানান, তুরস্ক থেকে পাঠানো এ সহায়তা প্যাকেজে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও খাদ্য সামগ্রী রয়েছে। এ সময় তিনি উল্লেখ করেন, গত ২৩শে সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পরপরই তুরস্ক লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এ সহায়তা পাঠিয়ে দেয়। এল এবিয়াত আরো বলেন, তুরস্কের এই মানবিক সহায়তা ইসরায়েলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের জনগণের প্রতি সংহতির বার্তা বহন করছে। সেই সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান বিমান হামলায় লেবাননের হতাহতদের সংখ্যা বেড়েই চলেছে বলে উল্লেখ করেন মন্ত্রী, যার ফলে তার দেশের স্বাস্থ্য খাতের উপর চাপ বেড়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরো ৫১ জন নিহত এবং ২২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এবার রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার উপর আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার আবেদন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি বিজয়ের পরিকল্পনা পেশ করবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ২০২২ সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না। তার মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করার সময় এসে গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এনেছেন। জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এমন সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যেগুলো জাতিসংঘের সনদের সঙ্গে একেবারে ন্যায্য হতে পারে না। তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এতগুলো আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন যে তিনি মোটেই নিজের ইচ্ছেতে থামবেন না, ফলে তাকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে। আজ প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার বিজয়ের পরিকল্পনা পেশ করতে চলেছেন। সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও এই উদ্যোগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার প্রস্তাবও আছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের দাবি রিপোর্টে।
লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলে সামরিক বাহিনীর চলমান মহড়া প্রদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের আগে নির্বিচার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থল অভিযানের জন্য মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট বলেছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা সাজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছেন সেনারা।